চলছে মুড়ি পর্ব। এই কিছু প্রবলেম হচ্ছিল, এসেই আমাদের ওয়েলকাম স্টার্ট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গত 29শে মার্চ আমরা বেরিয়ে পড়েছিলাম অমৃতসরের উদ্দেশ্যে, আর সেই জন্যে আমরা চললাম আসানসোলের দিকে। আসানসোলের স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল দুপুর 2:50 দুর্গিয়ানা এক্সপ্রেস। এই ভ্রমণ পরিকল্পনা শুধুমাত্র আমার একার ছিল, ট্রাভেল এজেন্সির সাথে। এইখানে পরিবারের কারোর সাথে আমি এই ভ্রমণে যেতে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি পিলুকে ছেড়ে এসেছি, মনটা যত না যাওয়ার জন্য এক্সাইটেড ততটাই বেশি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ছেলেটা। এই 3 বছরে কোথাও একটা তো দূরের কথা 2 ঘন্টার বেশি কোথাও থাকেনি। প্রবলেম হবে না, বাট খারাপ তো লাগে, যত হোক মা আমি। তো দেখা হচ্ছে। দুটো বেজে গেছে, 2:04 বাজে। আসানসোল স্টেশনে দাঁড়িয়ে আছি। দিদি আর ওর হাজব্যান্ড আসবে, তারপর আমরা প্ল্যাটফর্মে যাব। মার্চ মাসের লাস্ট, আর এরকম পাগল করা গরম, তাহলে পরবর্তীকালে কত গরম পড়বে। আর করেছে ট্রেন চলে এসছে, বাকি দেখা হচ্ছে ট্রেনে উঠে। চলো, ট্রেন আমাদের খুলে গেছে। তো আমার সিট নাম্বার 4, লোয়ার বার্থ, আমার ফেভারিট সিট। তো আমি পেয়ে গেছি সিট, সমস্যা নেই। এবার হ্যাপি জার্নি টু অমৃতসর। তপ্ত গরমে ট্রেনে ওঠার পরে আর কিছুই ভালো লাগছিল না, কিন্তু যখনই এই দামোদর নদীর ব্রিজটা এলো তখনই মনটা ক্যামেরার দিকে চলে গেল যে না, এই সিনটা ক্যাপচার করতেই হবে। এইরকমই আরেকটা আমরা সিন দেখেছিলাম পুরী যাওয়ার সময়, যখন আমাদের ট্রেন দামোদর পেরোচ্ছিল। আমাদের ট্রেন ধানবাদ গয়া লাইনের, তাই জন্য আমরা কুলটি বরাকর স্টেশনকে পার করে চলে গেলাম ধানবাদের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনে, আমাদের প্রথম হল। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে, তাই বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। এই মুহূর্তে দাঁড়িয়েছি পারাসনাথ স্টেশনে। দেখতে পাচ্ছি এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। ট্রেনে বাদ ছিল না আমাদের কোনো কিছুই। আমরা এনেছিলাম টি ব্যাগ, দুধ, ইমার্শন রড, জল, গ্লাস, সব কিছু। আর এখানেই চলছিল আমার বারে বারে চা পর্ব। মোমের জন্য লিকার চা, আমার জন্য ছিল দুধ চা। আমি তো লিকার চা খাই না। আর আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারাও কিন্তু ছিল খুবই ভালো। আমরা পেরোলাম দিলওয়া স্টেশন। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি গয়া স্টেশনে, আর এখন ঘড়িতে বাজে 18:36। আর এইখানে ট্রেন মোটামুটি 5 মিনিটের বেশি দাঁড়ায়। আর প্রচুর ভিড় গয়া স্টেশনে, দেখতেই পাচ্ছেন। আর বেশিক্ষণ নিচে দাঁড়াবো না, কেন কিনা আবার এত ভিড়ের মধ্যে ওঠা নামাও একটা প্রবলেমের ব্যাপার। তো মোটামুটি খিদে পেয়ে গেছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। প্যান্ট্রি কার্ড যেহেতু ট্রেনে নেই, তাই জন্যে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। তো ট্রেনে গিয়ে আবার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা চলছে মুড়ি পর্ব। ট্রেন জার্নি আর মুড়ি না হলে হয়। ট্রাভেল উইথ কৌশিকের ফ্যান আমরা। মানে ট্রেন জার্নি করব আর মুড়ি খাবো না, তা তো হয় না। তাই আলু সিদ্ধ, পেঁয়াজ, শসা, চানাচুর সব আনা হয়েছে, শুধু তেলটা আনতে ভুলে যাওয়া হয়েছে, কিছু করার নেই। আর যাই হোক, এখন যেটা হচ্ছে সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়া। মুড়িটা খেয়ে নিই। রিসেন্টলি গয়া স্টেশন পেরোলো, এরপর সাসারাম আসছে। সাসারামে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাসারাম স্টেশনে। এখন বাজে 7:58, রাইট টাইমে ট্রেন চলছে। আর আমাদের এরপরের স্টপেজ আছে মুঘলসরাইতে। তো মুঘলসরাইতে রাত হয়ে যাবে। জায়গাটা একবার ঘুরতে এসো। এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস দেখার আছে, ভাস্কর্য। আমি অবশ্যই একবার আসার চেষ্টা করবো। আপাতত ট্রেনে উঠি, দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। সাসারাম স্টেশন ছেড়ে দিয়েছে, এখন চলছে কফি খাওয়ার পালা। কফিটা খাই। কফি বানাচ্ছে এখানে মোম। কফি দেশি হয়ে গেছে, আর ব্ল্যাক কফি, হোয়াইট কফি, সব কফি নিয়ে একদম রেডি।
খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে মুঘলসরাই স্টেশনে দেখা হবে। এখন আছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, যার আগে নাম ছিল মুঘলসরাই। তো এইখানে ট্রেন বেশ অনেকক্ষণ দাঁড়াবে। আন্টি আমাদের সাথে কো প্যাসেঞ্জার, খুবই ভালো মানুষ। ঠিক আছে, আমি এত ভালো কো প্যাসেঞ্জার পাবো ভাবতে পারিনি। তো যাই হোক, আমাদের সব কিছু নিয়ে ভালোই চলছে। এখন বাজে ঘড়িতে রাত্রি 9টা। এখন এসে পৌঁছেছি আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন মুঘলসরাইতে। আর আমাদের তো পৌঁছাতে কালকে সন্ধ্যে 5:30। এবার দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। এই ট্রিপ যখন প্ল্যান করেছি পুরো আমি করবোই, আর তোমাদেরকেও আমি অমৃতসর, কাশ্মীর আর বৈষ্ণব দেবী দেখাবো। আচ্ছা, গাড়িতে প্যান্ট্রি কার্ড নেই, কিন্তু এরকম সব স্টেশনে খাবার দাবার বিক্রি হচ্ছে আর খাবার উঠছেও। ঠিক আছে, তো খাবার দাবার জল নিয়ে কোনো প্রবলেম হবে না এই গাড়িতে। আর এটা দুর্দান্ত গাড়ি, দুর্গানা এক্সপ্রেস 12357। এই গাড়িতে প্রচুর কম স্টপেজ, এছাড়াও অনেক কটা ট্রেনই যায়, উইকলি যায়, রোজ যায়। তো পাঞ্জাব যাওয়ার জন্য ট্রেন নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনারস স্টেশনে। এখন রাত্রিবেলা 10:30 বাজে। এখানে হল্ট আছে 5 মিনিটের। খুব ইচ্ছে ছিল বেনারস আসার, কিন্তু আসতে তো পারিনি এখনো। তাড়াতাড়ি আসবো। দেখা হচ্ছে ট্রেনে। হয় নেমেছে নিনি, নামবেন না বলে আমি নামবো না, ট্রেন ছুটে যাবে। হাত বোকাটা, কিচ্ছু হবে না। বারাণসী স্টেশন দেখেই লাগে কি সুন্দর মন্দির করা আছে। বাও। রেডি হয়ে আমি শুয়ে পড়েছি। আমার বার ছিল হচ্ছে নিচে 4 লোয়ার। আমি শুলাম না, কারণ কিছু প্রবলেম হচ্ছিল, এই কারণে আমি ওপরে একটা সিট অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছি। মুহূর্তে এসে পৌঁছেছি বারেলি জাংশনে। 1 ঘন্টা 38 মিনিট ট্রেন লেট। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তোমাদের সাথে প্রত্যেকটা স্টেশন দেখাবো বলে। লখনৌ মিস করেছি, বাকি আর কোথাও মিস করার কোনো প্রশ্ন নেই। এবার থেকে পুরো অমৃতসর অবধি টাটা ব্লগ চলবে। চলো, সাথে থাকো। খুব ইচ্ছা করছিল এই কচুরিটা খেতে, কিন্তু সিগন্যাল হয়ে গেল ট্রেনের, ওই জন্য আর রিস্ক নিয়ে নিলাম না। এই মুহূর্তে এসে পৌঁছেছি মোরাদাবাদ জাংশনে। আর এখন আমাদের ট্রেন চলছে 1.5 ঘন্টা লেটে। ট্রেন মেকআপ কিছুতে হয়নি, তাই ভাবলাম একটু বসে যাওয়া যাক। ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, আমি একটু বসে নিলাম এখানে মোরাদাবাদ স্টেশনে। মোরাদাবাদ থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই লাইক করে দিও। আর এরপরে ট্রেন থামবে সাহারানপুর, সেটাও 2 ঘন্টা লেটে। তো এখানে মোটামুটি 5 মিনিট হল্ট আছে, তাই জন্য একটু বসে গেলাম। এই মুহূর্তে এসে দাঁড়ালাম সাহারানপুর স্টেশন। এখানে 5 মিনিট হল্ট আছে। দাঁড়িয়ে আছি কাকিমা আমরা আম্বালা ক্যান্টনমেন্টে। আম্বালা এখান থেকে স্টার্ট হচ্ছে পাঞ্জাব। আর নেমেই সাথে সাথে কি পাওয়া যাচ্ছে দেখো, ছোলে কুলচে। কিন্তু আমরা এখান থেকে খাবো না, আমরা খাস একদম অমৃতসর থেকেই খাবো। আমরা আমাদের টেস্ট করতে চাই। এসেই আমাদের ওয়েলকাম স্টার্ট হয়ে গেছে। এত ভালো হবে আমি ভাবতে পারিনি। এখানে আনজান মানুষদের এত সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছে, সত শ্রী আকাল করা হচ্ছে, একদম লাগছে। মানে এইভাবে আমার পাঞ্জাব ঘুরতে আসা একটা দারুণ ড্রিম ছিল। আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গরমকালেও যে এরকম হাওয়া দেবে আমি ভাবতে পারিনি। বিক্রি হচ্ছে ছোলে কুলচে। যারা যাবেন এখান থেকে অবশ্যই ছোলে কুলচে খেয়ে নেবেন, আমরা যদিও খাবো না। আর এই যে অমৃতসর স্টেশন, পুরো আমাদের সবাই ভরা, চারিদিক দিয়ে যাচ্ছে অমৃত ভারত। জালন্ধর স্টেশনে এরকম কিছু একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তারপরে আমাদের ট্রেন বিয়াসের পর অমৃতসর এসে পৌঁছালো। 2 ঘন্টা লেটে অমৃতসর এসে পৌঁছে গেছি। এই ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট পার্ট আসতে থাকবে, দেখতে থাকো। এখন চললাম হোটেলে।